আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সিলভার কাপ মাছের দো পেঁয়াজা করতেছি একটু বিয়ে বাড়ির স্টাইলে। প্রথমে দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ। ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। এপিট উপিট করে মাছটা একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে খেতে খুবই সুস্বাদু হয়। অন্যদিকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সাথে আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি সব কিছু রেডি করছি। আর মাছটাও আমার ফ্রাই হয়ে গিয়েছে। এইভাবে মাছ রান্না করলে খেতে হেভি টেস্টি লাগে। বন্ধুরা ট্রাই করতে পারো, ইনশাল্লাহ হতাশ হবে না। মাছগুলি উঠিয়ে নিয়েছি। সেম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট সবগুলি দিব না, চায়ের চামচে আমার ঠিক যতটুকু লাগবে ততটুকু দিব, কারণ মাছের মধ্যে আদা রসুন খুব বেশি যায় না, আবার একটু দিলে অনেক ভালো ফ্লেভার আসে। পেঁয়াজ কুচি দিতে হবে বিষয়টা কিন্তু তা না, ইচ্ছে করলে পেঁয়াজকে ব্লেন্ড করিয়ে দেওয়া যেতে পারে, তাতে আরও ভালো লাগবে। যেহেতু মাছটাতে খুব হালকা মশলা হবে, সেই জন্য মাছটা যে আমি ম্যারিনেট করেছিলাম ওই ম্যারিনেট করা মশলাটা আমি দিয়েছি। টমেটো বাসায় নেই তাই একটু টমেটো সস দিয়ে দিয়েছি, সাথে আমি একটা তেজপাতাও দিয়েছি। এতে করি ফ্লেভারটা একটু অন্যরকম হবে। মাছগুলি দিয়ে দিচ্ছি, একদম চুলার হালকা আছে মাছটাকে রান্না করব। 3-4টা কাঁচামরিচ আমি জাস্ট ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এটা আমি বটিতে ফালি করি নাই, তাইলে জালটা বেশি হয়ে যায়। আমি ঝাল বেশি খেতে পারি না, আমার কাছে কোনো সময়ই অনেক বেশি ঝাল অতিরিক্ত পছন্দ না। সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, সুন্দর এটা অ্যারোমা বের হবে। আমার সিলভার কাপ মাছের দো পেঁয়াজা ডান।